আমরা আজকে 4.4 না 5.2 এর সৃজনশীল আমরা আজকে আলোচনা করব। তো আমি আমার শীট থেকে এখানে শীটে 20টার মতো সৃজনশীল অঙ্ক আছে, এখান থেকে আমি 2টা করে দিচ্ছি, যে 2টা করলে 20টা সৃজনশীলই তোমরা করতে পারবে। তো 2টা অঙ্কই আমি শীট থেকে উঠেই রেখেছি। এখানে 2টা অঙ্ক হলো, 2টা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা আমি করে দিচ্ছি, দ্বিতীয় অঙ্কটা তারপরে করব। তো প্রথম অঙ্কটা দেখো, 3টা রাশি। অ্যাকচুয়ালি কি মানে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার সম্ভাবনা হচ্ছে বিলো 50%, খুব কম আসে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো অন্য চ্যাপ্টারের সৃজনশীলের সাথে কতে দিয়ে দেওয়া হয়, সাধারণত এইটাই হয়, অভিজ্ঞতা থেকে বলছি। তো এই চ্যাপ্টার বেসড পূর্ণাঙ্গ একটা সিকিউ করছেন আসার সম্ভাবনা আসলে অনেক কম। তারপর আমরা শিখছি। তো প্রথম কোশ্চেনটা আমরা করছি, এটা দেখো x+1 প্রথম রাশি, দ্বিতীয় রাশি x-1 এবং তৃতীয় রাশি হচ্ছে x²+1, 3টি বীজগণিতীয় রাশি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে প্রথম ও দ্বিতীয় রাশির সমষ্টি কত? প্রথম রাশি হচ্ছে এইটা, দ্বিতীয় রাশি হচ্ছে এইটা, তো 2টা যোগ করব, সমষ্টি কত? এই টাইপের অঙ্ক তোমরা আগে অনেকগুলো করেছো, আমি শিখিয়েছি। তো 1 দেখো, তাহলে এখন করছি আমরা 1-এর ক। 1-এর ক দেখো, 1-এর কতে প্রথম ও দ্বিতীয় রাশির সমষ্টি। তো আমরা আগে লিখে নিই, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই প্রথম রাশি, প্রথম রাশি কি x+1, দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি হচ্ছে x-1। তো সমষ্টি, সুতরাং সমষ্টি সমান x+1 প্লাস সমষ্টি মানে এই যে এটা হলো সমষ্টি প্লাস প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি। তো এখন দেখো -1 +1 কাটা যায়, চিহ্ন বিপরীত, সংখ্যা একই কাটা যায়, তাহলে x যোগ x 2x, তাহলে এটার আনসার হবে 2x। এটা তোমরা বুঝতে পেরেছো, আমি এটা মুছে ফেলছি। তো এরপর দেখো ক্ষতে সূত্রের সাহায্যে প্রথম ও দ্বিতীয় রাশির গুণফল নির্ণয় করো। খুবই সহজ, তোমরা এটা সবাই পারবে। তারপর আমি করে দিচ্ছি, আমি ক করলাম, এটা খুবই সহজ, এটা তোমরা পারবে, করে দিচ্ছি। খটা দেখো, খ সূত্রের সাহায্যে প্রথম ও দ্বিতীয় রাশি গুণ। তো আমরা লিখি উদ্দীপক হতে পাই প্রথম রাশি x+1, দ্বিতীয় রাশি x-1। তো প্রথম আর দ্বিতীয় রাশি গুণফল না, সুতরাং প্রথম গুণফল সমান গুণাকারে লিখব, গুণাকারে লিখলাম দুটোকে। তারপরে এখন x-কে এ ধরো, 1-কে বি ধরো, a+b × a - b, a² - b², a মানে x, b মানে 1, তাহলে x² 1² মানে 1। তাহলে কি হলো, হয়ে গেল আমাদের হ্যাঁ খ। তো আমরা খটা মুছে ফেললাম। এখন দেখো, এখন গতে কি বলেছে? গতে বলেছে প্রমাণ করতে, প্রমাণ করো যে রাশি 3টির গুণফল এত। ঠিক আছে, প্রমাণ করি। তো উদ্দীপক হতে পাই প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি x²1, x²+1। দেখো তো 3টা রাশির গুণফল, 3টা রাশির গুণফল দেখাতে বলছে এত, তাহলে
সুতরাং রাশি তিনটির গুণফল গুণ আকারে লিখবো আগে। দেখো লিখেছি, তো গুণফল এত দেখাতে হবে। দেখি সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখি এই দুটাকে, এই দুটো যেহেতু সূত্রে যাবে, এটা সেকেন্ড প্যাকেটের ভিতরে। দেখো এটা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করছি আমরা, 1 নম্বর সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। তা প্লাসেরটা আগে লেখো। তাই দেখো এটাকে এক্স স্কোয়ারকে এ ধরো, 1কে বি ধরো, এ স্কোয়ার প্লাস, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4, 1 স্কোয়ার মানে 1। তাহলে দেখা যাচ্ছে এই তিনটা গুণফল আমাদের কত আসছে, এক্স টু দি পাওয়ার 4 প্রমাণিত। কারণ দেখো গুণফল, তাহলে হয়ে গেল, নিশ্চয় বুঝছো তোমরা 1 নম্বরটা। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর সৃজনশীলটা দেখো, 2 নম্বরটা আমরা 1 নম্বর মুছে ফেলি, যেহেতু 1 নম্বর আমাদের হয়ে গেছে। 2 নম্বরটা দেখো, এটা বইয়ের থেকে আর রাশিগুলো আমি নিয়েছি। তো প্রথমটা হচ্ছে কটা, কি কটা দেখো, কটা হচ্ছে প্রথম রাশিতে এক্স স্কোয়ারের সহগ কত, প্রথম রাশি এটা, এটার এক্স স্কোয়ারের সহগ কত। তৃতীয় রাশিতে এক্সের সর্বোচ্চ ঘাত কত, তৃতীয় রাশি এটা, এক্সের সর্বোচ্চ ঘাত কত। খুবই সহজ। দেখো কটা আমি করে দিচ্ছি। প্রথম রাশিতে এক্স স্কোয়ার সহগ কত, উদ্দীপক হতে পাই, যেই রাশিরকে নিয়ে কথা বলবে ওই রাশিটাকে লিখে নিবা। প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস বি, সুতরাং প্রথম রাশির এক্স স্কোয়ারের সহগ এ। দেখো এই যে এ মানে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে পুরোটাই হলো এ, যদি মাইনাস থাকতো মাইনাসে লিখতাম, প্লাস লিখতে হয় না। এবার হচ্ছে তৃতীয় রাশিতে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি, এ স্কোয়ার এক্স টু দি 4 দেখো তৃতীয় রাশি ইকুয়াল টু এত। তাহলে তৃতীয় রাশিতে এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাত কত, তো এক্স আসি একটা, এটার ঘাত কি 4, এটাই তো সর্বোচ্চ, আর কোনো এক্স নাই এটাতে, রাশিটাতে। সুতরাং রাশিটিতে এক্সের সর্বোচ্চ ঘাত সমান কত, 4। দেখো কেন 4, দেখো এক্সের একটা এক্স আছে, এক্সের পাওয়ার কত 4, সেটাই হলো ঘাত, তা এটাই তো সর্বোচ্চ। ওকে, তাহলে ক বুঝতে পেরেছ। এবার আমরা খ করব। দেখো খটা আমি না করে দিই, এটা তোমরা পারবে, কেন জানো, কারণ খটা আমি হুবহু করে দিয়েছি। খটা সূত্রের সাহায্যে, এটা বইয়ের প্রথম ও দ্বিতীয় রাশি গুণফল, এটা গুণ করবা, মানে খুবই সহজ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এটা আমি করে দিলাম না তোমরা। আচ্ছা ঠিক আছে, করে দিই তাহলে, তোমার না হলে মন খারাপ করবা, তাই করে দিচ্ছি। তাহলে উদ্দীপক হতে পাই প্রথম রাশি এক্স স্কয়ার প্লাস বি, দ্বিতীয় রাশি
এক্স স্কোয়ার মাইনাস বি। সুতরাং প্রথম দ্বিতীয় রাশির গুণফল সমান সমান বি। দেখো তাহলে এটাকে এ ধরো এ এক্স স্কোয়ার এ ধরো, মানে এ মানে হচ্ছে এ এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে কি বি মানে বি। তাহলে কী দাঁড়াচ্ছে, এটাকে এ ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এক্স স্কোয়ার উপর স্কোয়ার আছে, আবার এখানে স্কোয়ার, 2 দ্বিগুণে কত 4। তাহলে গুণফল কত হলো, গুণফল হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার 4 বি স্কোয়ার। এটা হচ্ছে ক্ষয়ের আনসার। আমি খ মুছে ফেললাম, এবার আমরা গতে চলে যাব। দেখো গটা কি বলছে, সূত্রের সাহায্যে রাশি তিনটির গুণফল নির্ণয় করো। এই তিনটাকে গুণ করব, গুণ করার পর সেই গুণফলের মধ্যে এ এক্স এবং বি থাকবে, সেই জায়গায় এ এক্স এবং বি এর এই মানটা বসিয়ে ওই গুণফলের একটা মান আনবো, সেটাই হচ্ছে উত্তর হবে। দেখো তাহলে সূত্রের সাহায্যে রাশি তিনটি গুণফল, তার আগে আমরা লিখে নিই। উদ্দীপক হতে পাই প্রথম রাশি সমান কত এ এক্স স্কোয়ার বি, দ্বিতীয় রাশি এ এক্স স্কোয়ার মাইনাস বি, তৃতীয় রাশি এটা। রাশি তিনটি গুণফল, সুতরাং গুণাকার লেখো সবগুলোকে। আচ্ছা, এই দুইটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাও, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, এই দুইটা গুণফল আমরা কি পেয়েছিলাম ক্ষতে, সেটা আমরা লিখে ফেলি। পেয়েছিলাম অথবা এখানে ডাইরেক্ট সূত্র লিখতে পারো, এ স্কোয়ার, এই দুইটাকে আমরা ক্ষতে নিয়েছি না, এই দুটো গুণফল করছি না, সেই গুণফলটা আমি বসাই দিব খ থেকে। পেয়েছিলাম এক্স স্কোয়ার 4 বি স্কোয়ার, এটা পেয়েছিলাম তাই না? হ্যাঁ, এটা পেয়েছি। এবার হ্যাঁ, এটাকে আগে লেখো, এটাকে পরে লেখো। পরের লাইনটা আমি এখানে করছি। পরের লাইনটা দেখো, এটাকে এ ধরো, এ স্কোয়ার এক্স স্কোয়ার 4কে এ ধরো, আর বি স্কোয়ারকে বি ধরো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 4, আর বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার উপর স্কোয়ার। তাহলে এটা ভাঙাও, এটা যে 4 এক্স টু দি পাওয়ার 8, 2 দ্বিগুণে কত 4, বারে বারে গুণ করতে হয়। এই যে এই জায়গায় আমরা একটা ফলাফল, আমরা একটা উত্তর, এটা কিন্তু একটা আনসার, এটা একটা আনসার। এই জায়গায় এ আছে এক্স আছে বি আছে, এই জায়গায় আমরা মানটা বসাই দিব। এর মান 2, তাহলে 2-র উপরে 4, এক্সের মান কত 1, 1-এর উপর 8, বি এর মান কত -1, 4। তাই 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা 4, 4টা।
টু টু দি পাওয়ার 4 মানে কয়টা টু, চারটা টু গুণ করো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। দেখো আমি এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় দেখো, 4টা টু গুণ করবা, তাহলে 16 হয়, তাহলে 16। আর 1-এর উপর 8 মানে 1-এর উপর পাওয়ার যাই থাকুক 1ই হবে। -1-এর উপর 4টা জোড় সংখ্যা, তাহলে কি প্লাস হয়ে যাবে। আমি 4.1 এই কথাগুলো বলেছি, -1-এর উপর জোড় সংখ্যা থাকলে পাওয়ার প্লাস হয়ে যাবে। 1-এর উপর 4 মানে 1ই। 16 একে 16, 16 থেকে 1 বিয়োগ করো 15, তাহলে আনসার হচ্ছে 15। এখানে দুইটা আনসার হবে, একটা আনসার হচ্ছে কত, এইটা, আর একটা আনসার হচ্ছে এইটা, দুটো আনসার। আশা করি দুইটা সৃজনশীলই তোমরা বুঝতে পেরেছ। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।